নবম জাতীয় পে স্কেল নিয়ে চলছে আলোচনা ও অপেক্ষা। মন্ত্রিসভার অনুমোদন ও গ্যাজেট প্রকাশ হলেই বাস্তবায়নের পথে যাবে নতুন বেতন কাঠামো। পে কমিশনের সুপারিশ অনুযায়ী প্রস্তাবিত নবম পে স্কেল 1:8-এ সর্বনিম্ন বেতন ধরা হয়েছে 20,000 টাকা এবং সর্বোচ্চ 1,60,000 টাকা। সংশ্লিষ্টদের মতে নবম পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে অষ্টম পে স্কেলের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ। তথ্য অনুযায়ী অষ্টম পে কমিশনের প্রতিবেদন জমা পড়ে 2015 সালের 13 মে। গ্যাজেট প্রকাশ করা হয় প্রায় 7 মাস 20 দিন পর 15 ডিসেম্বর 2015। তবে পে স্কেল কার্যকর ধরা হয়েছিল তার আগেই 1 জুলাই 2015 থেকে। ফলে প্রতিবেদন জমার 1.5 মাস পর থেকেই সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নতুন বেতন কাঠামোর সুবিধা পান, যা পরে এরিয়ার বিল হিসেবে পরিশোধ করা হয়। নবম পে স্কেলের ক্ষেত্রে সরকারি কর্মচারীরা বলছেন, সুপারিশের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ গ্যাজেট প্রকাশ। গ্যাজেট ছাড়া সুপারিশ কার্যত মূল্যহীন। বর্তমান আর্থিক বাস্তবতা ও নতুন সরকার আসার পর অনিশ্চয়তা বিবেচনায় দ্রুত কার্যকরের সময় নির্ধারণ ও গ্যাজেট প্রকাশের দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়ন 1 জানুয়ারি 2026 থেকে এবং পূর্ণাঙ্গ বাস্তবায়ন 1 জুলাই 2026 থেকে হতে পারে। কমিশনের সুপারিশ পর্যালোচনায় আরও কয়েকটি কমিটি কাজ করবে, যা শেষ হতে 3 থেকে 4 মাস সময় লাগতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী বলেন, সাপ্লাই সাইড থেকে যদি সরকারকে বিবেচনা করি তাহলে আমরা বিষয়টাকে কিভাবে দেখি, সরকারের সেই আর্থিক সক্ষমতার জায়গাটুকু আছে কিনা, সরকার যে ভাবনাটা ভাবছে সেটাকে সরকার কিভাবে সংকুলান করবে, সেই বিষয়গুলোর দিক থেকে আমি মনে করি সরকার, বর্তমান অন্তর্বর্তী সরকার যেমন চ্যালেঞ্জ নিচ্ছে, ঠিক আগামী ফেব্রুয়ারি নির্বাচনে নির্বাচিত যে সরকার আসবে তাদের উপরেও একটা চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছে। বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের মুখপাত্র আব্দুল মালেক বলেন, এই প্রস্তাবটাই বেশিরভাগ দিয়েছে যে 1:4 অনুপাতে গ্রেড সংখ্যা 12টা করে সর্বনিম্ন 35,000 টাকা এবং সর্বোচ্চ 1,40,000 টাকার আমরা প্রস্তাব রেখেছিলাম। কিন্তু যে প্রস্তাবটা দিয়েছেন সেখানে আমরা যেটা দেখতে পেয়েছি যে 1,40,000 টাকার যে প্রস্তাব সেটাকে 20,000 টাকা বাড়িয়ে 1,60,000 করেছেন। আর কর্মচারী অঙ্গনে আমরা দুইটা পে স্কেলের সমন্বয় করে কিন্তু 35,000 টাকা চেয়েছি। 35,000 টাকা চাওয়ার যথেষ্ট যুক্তিকতা ছিল, কিন্তু আমরা যেটা দেখলাম যে সেই 35,000 টাকা থেকে 15,000 টাকা কমানো হয়েছে, 20,000 টাকা করা হয়েছে। তাহলে এক্ষেত্রে যেটা বোঝা যায় যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমার মনে হয় যে কর্মচারী এবং কর্মকর্তার যে একটা শ্রেণীবিন্যাস বিভেদ, এটা আজন্ম থেকে যাবে। এই বৈষম্যটা থেকে আমার মনে হয় না যে কোনো সরকারের আমলে আমরা কর্মচারীরা মুক্তি পাবে বলে আমার মনে হয়। সংশ্লিষ্টদের মতে অষ্টম পে স্কেলের মতো এবারও গ্যাজেট ও বাস্তবায়নের সময় লাগতে পারে। তবে সরকারি কর্মচারীদের প্রত্যাশা, আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নবম পে স্কেল দ্রুত গ্যাজেট আকারে জারি করা হবে এবং বাস্তবায়নে অযথা বিলম্ব হবে না।